আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের রিপোর্টার এবং চিফ ইন এডিটর উত্তম দে দ্য টাইগার জার্নালিস্ট তুলে ধরছি বোলপুর এর একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। বোলপুরের যে বাঘ, বীরভূমের বাঘ, সেই অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাওয়ার পর কিন্তু আবারও শুরু করলেন সেই আগেরই মতো পুলিশকে ধমক চমক। বোলপুর থানার আইসির বিরুদ্ধে অনুব্রত মণ্ডলের কাছে ভুরি ভুরি অভিযোগ, এবং সেই অভিযোগ পেয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। বোলপুর থানার আইসি লিন্টন হালদার তোলাবাজ, বোলপুর শহরে তোলাবাজি করছে, নিজেই মেসেজে 40 থেকে 80 হাজার টাকা করে চাইছে, এমনকি থানায় এফআইআর করতে গেলেও 5,000 টাকা আনতে বলছে। অনুব্রত মণ্ডলের কাছে এমনই বহু অভিযোগ জমা পড়েছে। তা নিয়ে মুখ খুলেন বীরভূম জেলার তৃণমূলের প্রাক্তন সভাপতি এবং তৃণমূলের কাছে সেই বীরভূমের বাঘ জেল থেকে ছাড়া পাওয়া অনুব্রত মণ্ডল। পাশাপাশি বোলপুর শহরে আইসি লিটন হালদার আসার পর চুরি ছিনতাই বেড়েছে। এ নিয়েও মুখ খুলতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডল এ বিষয়ে বলেন, আমি রাজ্য পুলিশের ডিজিকে বলেছি, ডিজি আইজিকে, পশ্চিম অঞ্চলকে বলেছি, আমি এসপিকে বলেছি এই আইসির ব্যাপারে। তারপরেই অনুব্রত মণ্ডল আইসিকে, সেই লিটন হালদারকে রীতিমতো ফোনে খিস্তি করেন, এবং যে খিস্তি সাধারণত এই গ্রামাঞ্চলের শিডিউল কাস্ট যে পরিবারের সঙ্গে যে বিবাদের সময় ব্যবহার করা হয়, এহেন একজন তৃণমূলের জেলা সভাপতি এবং যাকে এই পশ্চিম বাংলার তৃণমূল সুপ্রিমো অর্থাৎ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এবং পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী বাঘ বলে ডাকতেন, এবং জেল থেকে ছাড়া পাওয়ার পরেও বাঘ বীরভূমে ফিরে এসছে বলে গলায় মালা পরালেন সেই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো, পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী নাগরিক কমিটি দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তাকে যেভাবে সম্বর্ধনা দিয়েছিলেন জেল থেকে আসার পর, তারপরে সেই অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে রীতিমতো খিস্তি মারলেন, যে খিস্তি সাধারণ মানুষের কানে সাধারণত শোনা চাই না। এহেন একজন পশ্চিম বাংলার তৃণমূল নেতা, যিনি বীরভূম জেলার বাঘ ছিলেন, তার এই ধরনের খিস্তি, এবং এই খিস্তি ভাইরাল হতে চারিদিকে, কিন্তু অডিও ক্লিপ ভাইরাল হতে চারিদিকে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এবং বীরভূমের পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করার তিনি নির্দেশ দেন। তারপরেই
এমনকি দেখা আমি যায় অনুব্রত আমাদের মণ্ডল রাজীব কুমারকে জানি দলের security নির্দেশে তুলে না হোক, সেই পরিবেশ আইসির নষ্ট হয়ে কাছে যাচ্ছে। লিখিত ভাবে তারপরে রাত্রি ক্ষমা 12টার সময় ও যেসব চান, কারণ জায়গাতে পুলিশ আড্ডা করে সেগুলো এই শুনলে অবাক বোলপুর হয়ে যায়। থানার সেগুলো তো পুলিশ পুলিশের অনুব্রত DIG মণ্ডলের তারা যে খবর নিয়ে বোলপুরের যে পার্টি অফিস তৃণমূলের, সেখানে ডেপুটেশন কিন্তু দিতে পারি না। অনুব্রত এখানে আমাদের মণ্ডলের মুখ্যমন্ত্রী, বিরুদ্ধে পুলিশ মন্ত্রী, এটা আমাদের পক্ষে যে হয়। সাধারণ মানুষকে দিলে আমরা মানা করি। অভিযোগ আইসিকে গালাগালি করার হ্যাঁ। জন্য তাকে সব কিন্তু ব্যাপারে। পাঠানো হয়, তারপরেই অনুব্রত মণ্ডল সেই পার্টির নির্দেশে দিয়ে তারপর message ক্ষমা করে। চাইতে তো বাধ্য message গুলো হন। দেখেছেন কিনা আমরা জানি না। এই সত্য আছে, ধরনের মিথ্যা আছে, ঘটনা আছে। আমরা এই আমাকে একমাত্র দেখাতে হবে, পশ্চিম বাংলার বুকে এই ঘটে ICC চলেছে, নিজেই ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এটাই ঘটেনি। ICC নষ্ট করে দিল। কখনো অনুব্রত মণ্ডল, কখনো হুমায়ুন কবির, সবথেকে নেশাখোর বেড়ে যাচ্ছে এদের উপর। তারা কিন্তু এই পুলিশের ক্ষতি হয়ে বিরুদ্ধে কিন্তু এই ধরনের গালাগালি, এই ধরনের কিচ্ছু ছিল না। কটূক্তি তারা করে থাকেন। তার কারণ পশ্চিম বাংলার পুলিশ না মন্ত্রী না কোনো যিনি ইন্ধন নেই, আমরা দেখি। মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক তার দলের কোনো নির্দেশে ইন্ধন থাকা উচিত নয়, এই অনুব্রত মণ্ডলের মতো, হুমায়ুন কবিরের মতো লোকেদেরকে মাথায় তুলেছেন। কমিটি দিয়েছে, সে আপনারা জানেন, তাহলে যারা ছিল বলা যায় যাকে এই তাকে পুলিশ message করে মন্ত্রী, টাকা চাইছে, মুখ্যমন্ত্রী, 70,000, 80,000 FIR এই যে করতে গেলে পুলিশ বলছে মন্ত্রী, 5,000 টাকা নিয়ে কম্পার্টমেন্টাল এসো। পুলিশ এটা আমি মন্ত্রী, already কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, আমি আজ থেকে তার 2 মাস আগে নির্দেশেই explain তো করেছি। পুলিশ এদেরকে মাথায় তুলেছেন। সিঙ্গিতে একটা কোনো ছেলেকে অপরাধ করলে তাদেরকে 6টা টুকরো হয়ে গেছে, শর্টে করে একেবারে নিজেদের যারা মেরেছে তাদের কাছ থেকে ছত্রছায়ায় রেখে সুরক্ষা দিয়েছেন। আজ হ্যাঁ, দুটো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে। আর এই পুলিশের অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, এসপিদের অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলে কি হবে? আমি যদি বাংলায় একটা প্রচলন আছে, কি করবো তা যদি দুধ কোলা দিয়ে কাল সাপ পুষি, তাহলে সেই কাল সাপ একদিন ছবল মারবেই। এটা পশ্চিম বাংলার সেই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, কম্পার্টমেন্টাল পুলিশ মন্ত্রী, বেগম পুলিশ মন্ত্রী, বেগম পিসি এবং ভাইপোর চেনে রাখা উচিত। আমাদের রাজীব কুমারকে জানি পুলিশ মন্ত্রী হিসাবে এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে সেগুলো শুনলে যে অবাক হয়ে যাবে। এই বেগম পিসি, এই বেগম পুলিশ মন্ত্রী, এই কম্পার্টমেন্টাল পুলিশ মন্ত্রী আর এই সর্বভারতীয় তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সংগঠন আপনাদের হাতের বাইরে বেরিয়ে গেছে। এবার দেখবেন জেলা সভাপতি থেকে সরিয়ে দিলেই কিভাবে আপনার দলের এই গুন্ডাগুলো, চোরগুলো, ডাকাতগুলো কিভাবে এই পুলিশকে কিভাবে আক্রমণ করে। সেদিনেও তো দেখা গেছে মুর্শিদাবাদ কাণ্ডে এসডিপিও কে মেরে হসপিটাল পাঠিয়ে দিয়েছে, 4টে গাড়ি পুড়িয়ে দিয়েছে। আর আপনাদের আমলে তো এটা আছে যে পুলিশ নেতাদের ভয়ে, গুন্ডাদের ভয়ে, এই তৃণমূল গুন্ডাদের ভয়ে টেবিলে তোলায় লুকায়। এটা তো আছে, আমরা দেখছি। এই চিত্র কখনো দেখা যায় না, এই এখনই দেখা যাচ্ছে। তাই আমি বাঁকুড়া টিভির মাধ্যমে এই পশ্চিম বাংলার কম্পার্টমেন্টাল পুলিশ মন্ত্রী বেগম পিসিকে বলতে চাই, আর তৃণমূলের যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই যে আপনারা দলের রাস্তা ধরুন, গুন্ডাগুলোকে দল থেকে দূর করুন। জামাতি গুন্ডা যাদেরকে ভাবেন আমাদের দলের সম্পদ, তাদেরকে দল থেকে দূর করুন, সচেতন হন। না হলে পিসি, বেগম পিসি, আপনি হয়তো দেখবেন একদিন বুলেটের মুখে উড়ে যাচ্ছেন। ভাইপো, আপনিও বাদ যাবেন না, আপনিও বুলেটের মুখে উড়ে যাবেন, পুলিশ তো দূরের কথা। এই প্রতিবাদী খবর
আপনারা দেখতে আমি থাকুন additional SP কে একমাত্র বলেছি, বাঁকুড়া টিভির DIG কে পর্দায় বলেছি, সেই something কে অনুব্রত বলেছি। মণ্ডলের কাণ্ড, এই যাকে IC মমতা রেগেস্টার something কে বন্দ্যোপাধ্যায়, এই পিসি বেগম পিসি এবং এই ভাইপো আমি তো দলের already সবাইকে সম্পদ জানিয়েছি। বলতেন। এই আইসি রেগেস্টার সবাইকে জানে। এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি ডিবেটিলে তুলে না হোক, নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে রাত্রি 12টার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে। সেটা তো পুলিশের ডিআইবি আই তারা খবর নিয়ে নে কি করে। কোনো ডেপুটেশন দিতে পারি না, কারণ আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, এটা আমাদের পক্ষে হয় না। সাধারণ মানুষকে দিলে আমরা মানা করি। আজকে তো বোলপুরের বাসিন্দারাই এটা হ্যাঁ। করেছে। ট্রাফিক নিয়েও খুব সমস্যা। সব ব্যাপারে মানে দুবার তিনবার করে কেস দেওয়া হচ্ছে পয়সার জন্য ফলস কেস দিয়ে তারপর মেসেজ করে, এবং মেসেজ গুলো তোমাদের দেখেছেন কিনা আমরা জানি না। 70,000 40,000 করে মেসেজ গুলো আছে, আমরা আমাকে দেখাতে এসেছিলাম, আমি দেখে আইসি নিজেই মেসেজ করছে। বোলপুরের পরিবেশ তো এরকম ছিল না। এটা এই আইসিএসে নষ্ট করে দিল। তারপরে সব থেকে নেশা খর বেড়ে যাচ্ছে, দিনের পর দিন। ক্ষতি হয়ে যাচ্ছে, আর চিন্তায় হচ্ছে, এগুলো কিচ্ছু ছিল না বলবো। আইসির বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ। আমি বলি যে নাগরিক কমিটি দিয়েছে, সে আপনারা জানেন ব্যবসা ইউনিয়ন দ্বারা ছিল, ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000 80,000। এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি। আমি আজ থেকে 2 মাস আগে এসপি কে জানিয়েছি ওর সম্বন্ধে। কালকে সিঙ্গিতে একটা ছেলেকে হাতটা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে। যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে নিয়েছে। এখন তো অভিযুক্তরা কেউ গ্রেফতার হয়নি। হ্যাঁ, দুটো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে, যে অরিজিনাল স্বপন তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। স্বপন এবং সঞ্জীব মুখার্জি, স্বপন এরা এখন অ্যারেস্ট হয়নি। এবং সাংঘাতিকভাবে মারধর করা হ্যাঁ, হয়েছে। আপনারা দেখেছেন, টিভিতে দেখেছেন। এই অরাজকতা বোলপুর শহরে চলছে। কিন্তু বোলপুর তো একটা হেরিটেজ শহর। কি করবো তা, যদি এই ধরনের আইসি আছে, আমি এসপি কে বলেছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামথিং কে বলেছি, এই আইসি রেজিস্টার সামথিং কে বলেছি। আমি তো অলরেডি সবাইকে জানিয়েছি, এই আইসি রেজিস্টার সবাইকে জানি। এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি ডিবেটিলে তুলে না হোক, নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে রাত্রি 12টার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে। সেটা তো পুলিশের ডিআইবি আই তারা খবর নিয়ে নে কি করে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলুন। গুড মারবো কালকে রে, তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো কানকি ছেলে। বল 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 হ্যালো, বল কানকি ছেলে বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। এ কানকি ছেলে বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? আপনি খানকি ছেলে জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এ খানকি ছেলে, এই পরশু তো কাল পরশু ডেপুটেশনের ডেট কর। আরে খানকি ছেলেকে বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না, সালা খানকি ছেলে। 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। খানকি ছেলে কথা বলেছিস? তোর মাকে আমার খুব ইচ্ছা হচ্ছে রে, কবে তোর মাকে আর বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পরশু ডেপুটেশন ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাষ্ট্রকে ধর ফোনে ধর, ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গিয়েছে রে, তোর বউ ল্যাকেট হয়ে গিয়েছিল। রাষ্ট্রকে ধর, রাষ্ট্রকে
হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি ব্রত মন্ডল বলছি। এই খানকি ছেলেটাকে সরাবে না নাকি? হ্যাঁ, একবারে খানকি ছেলে, পশু ডেপুটেশন দিয়েছি, একে মারবে। কি মারবো দেখুন আমি। এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, এ বলেছে খানকি ছেলে। এই খানকি ছেলে বলেছে 10,000 12,000 লোক হয়েছে। এই কাজলের গু খায়, তাই রে খানকি ছেলে? আমাদের- তাই তো রে, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ, ভাই তোর বউকে আমাকে নিয়ে এসেছি, আমার গান বানাইছে মাথা তোর পরশু ডেপুটেশনে আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা খানকি ছেলে, তোর গোষ্ঠীর মেরে দেবো। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, স্যার নমস্কার। স্যার বলুন স্যার। আর ওই সিঙ্গি যাচ্ছিল বলুন বলে আমাদের একটা ছেলে। হ্যাঁ স্যার, ওই আমি খবর পেয়েছি, গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার। ওই 3 জনের নাম আছে, ওই 3 জনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার। হাসপাতাল নিয়ে যাও, আগে নিয়ে যাও। ঠিক ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 হ্যালো, বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে এটা। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনে ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে কাল বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। এসবিকে ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গিয়েছে রে তোর বউ, হয়ে গিয়েছিল। রাস্তা করে ধর, রাস্তা কর। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি ব্রত মন্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, একে মারবে। কি মারবো দেখুন আমি। এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এই কাজলের গু খায়, তাই রে? আমাদের, তাই তো রে, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পরশু ডেপুটেশনে ডেট কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা তোর গোষ্ঠী। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, আমাদের আইসি বোলপুর লিটন হালদার, আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি, অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে
যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। দ্যাট ইজ ইট। ঠিক আছে, মামলা রুজু হয়েছে, হ্যাঁ। কেস আপনাকে জানিয়ে দিচ্ছি আমরা। কেস আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, তো সেটা আমরা ইনকোয়ারি সেই সবগুলো আমরা ইনকোয়ারি করে দিচ্ছি। যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি যান, যে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি যান, যে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা।